কিরে মোল্লা, আজকে কালো চশমা পরছিস কে? না, একটা বিষয় নিয়ে খুবই টেনশনে আছি, তো এই জন্য আজকে কালো চশমা পরছি। বিকজ পোলাপাইন গুলা যে এত ছেসরা, কি কোয়াম আপনাগো, মানে বিসমিল্লাহ বললে গাজা খাইব। একে তো তুমি হারাম করতেছ, দ্বিতীয়ত তুমি আবার বিসমিল্লাহ বলতেছ এবং সেটা সবাইকে জানাচ্ছ। এটার মানে কি? মানে একটা বোতল খাবেন, সেটা আবার ছবি তুলে ফেসবুকে দিয়ে সবাইকে জানাবেন যে এমন হাই রাইট নাও, ঠিক আছে, আমি যাচ্ছি, পাহাড়তলি যাচ্ছি, স্ট্যাটাস দিয়ে বেড়াবেন আটি আটি বাটি বাটি। কেন? ঠিক আছে ভাই, আপনি জয়েন্ট খাইছেন 1.5 ইঞ্চি, বড় বড় 6 ইঞ্চি জয়েন্ট খাইছেন, সেটা ছবি তুলে কেন বলতে হবে যে দিস ইজ মাই লাইফ? ওয়াই? মানে এইটা কোন স্বভাব? এটা কোন ধর্ম? কোন স্বভাব এটা? তোমার গার্লফ্রেন্ড আছে, ওকে ঠিক আছে, তুমি তোমার মেয়ে ফ্রেন্ড আছে, এখন সেটা সেলফি তুলে দিতে হবে কোনো চিলিং উইথ ফ্রেন্ডস? কি দরকার ভাইয়া? মানে এটা দিয়ে তুমি কি বোঝাচ্ছ? তুমি তো মুসলমান, তুমি মুসলমান হয়ে তুমি এই নন মাহরামদের সাথে ঘুরতেছো এবং সেলফি তুলে সবাইকে দেখাচ্ছ যে আমি ঘুরতেছি ফিরতেছি, আমার সব কিছু আছে। এটা দিয়ে তুমি কি বুঝাইতে যাচ্ছ? ও সেদিন দেখলাম কি, ইন অ্যান ওপেন রিলেশনশিপ, ইন এ রিলেশনশিপ, এবং তার নিচে মুসলমানরা কংগ্রেস দোস্ত, কংগ্রেচুলেশন, ও মাই গড দোস্ত, ভাবির কি অবস্থা, ভাবিকে আমার সালাম দিস। আই মিন সিরিয়াসলি, তুমি মুসলমান, বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক ছেলে মেয়েদের ভিতরে টোটালি ফরবিডেন, হারাম। আল্লাহ তাআলা বলছে যে তোমরা জেনার আশেপাশেও যেও না, আর সে জায়গায় ইন এ রিলেশনশিপ, বিবাহ নাই, কোনো কিছু নাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জিং হয়েছে, এই জন্য ইন এ রিলেশনশিপ, এবং সেখানে মুসলিমরা বলছে কংগ্রেচুলেশন, তোমার এই গুনাহের জন্য তোমাকে আমি কংগ্রেচুলেশন দিচ্ছি। মানে এইটা কোন স্বভাব? এইসব কাজগুলো নিয়ে গর্ব করতেছেন, বুক ফুলায় বলতেছেন। আপনি একটা মুভি দেখছেন, মুভি দেখার পরে আপনি ফেসবুকে ওয়াচিং অমুক মুভিজ, হ্যাঁ, ওয়াচিং গেম অফ থ্রোনস সিজন 8, ইয়েস, এপিসোড 2, ওকে, উই অল নো হাউজ দ্যাট, ঠিক আছে। আপনি একটা অর্ধলঙ্গ মুভি দেখছেন অথবা সেক্সুয়াল রিলেটেড একটা মুভি দেখার পরে আপনি সেটাই সবার কাছে শেয়ার দিচ্ছেন, ও মা ওখানে একটা সিন আছে খুব সুন্দর। এটা অ্যাজ এ মুসলিম এটা কতটুকু আপনার জন্য ইফেক্টিভ হচ্ছে, এটা কতটুকু যে আপনি গুনাহে জারিয়া করতেছেন, এটা শুধু আপনিই বুঝুন। সুতরাং ভাইয়েরা, আপনি গুনাহ করছেন, আপনি জানেন, দয়া করে সেটাকে স্প্রেড না করুন, স্প্রেড করার দরকার নেই। আপনার একান্তে গিয়ে আপনি অনুশোচনা করুন এবং আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে দোয়া করুন, যাতে বেশি বেশি দোয়া করুন, যাতে আল্লাহ তাআলা আপনাকে এই গুনাহ থেকে ফিরে নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবে না যে কিনা গুনাহ করার পর সেটা প্রকাশ করিয়ে বেড়ায়। হ্যাঁ আমার ভাই, তুমি কি বুঝতে পারতেছো? এই যে বিষয়গুলো যে তুমি শেয়ার করছো, এক একটা গুনাহ করার পরে তুমি যে বিষয়গুলো মানুষকে শেয়ার করছো, বলে বেড়াচ্ছ, এটা তো গোপন ছিল। আল্লাহ তোমার গুনাহ গোপন রাখছে। তুমি রাতের বেলা অন্ধকারে কি করছো, বাথরুমে গিয়ে কি করছো, কোন সাইটে কোন সার্চে কি বের করতেছো, ব্রাউজ করে করে কি কি দেখছো, এটা শুধু তুমি জানো। আর আল্লাহু সামিউন আলিম, আল্লাহু সামিউন বাসীর, তিনি জানেন, আল্লাহ জানেন। তো তুমি কেন সকাল হলেই বলতেছো, তুমি কেন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছ ওয়াচিং অমুক, তুমি কেন ফেসবুকে বলতেছো বা সবাইকে জানাচ্ছ আই এম ইন রিলেশনশিপ, মামা কালকে লিটনের ফ্ল্যাটে গেছিলাম? হু গিভ ইউ দিস রাইট? এই রাইটটা তোমাকে কে দিয়েছে? আল্লাহ চাচ্ছে বিষয়টা গোপন থাকুক, তুমি গোপন রাখো এবং তওবা করো, এই বিষয়টা তোমার আর আল্লাহর ভিতরে থাক। তুমি কেন সেটাকে উন্মুক্ত করে সবাইকে জানাচ্ছ? এর জন্য দুইটা ক্ষতি হবে। এক, এই গুনাহের জন্য তুমি ক্ষমা পাবে না আল্লাহর কাছে। দুই, তোমার এই গুনাহ দেখে আরো অনেক মুসলিম ভাইরা ইন্সপায়ারও হতে পারে। তো তুমি কেন এই শয়তানের প্রমোশন করছো, শয়তানের অ্যাডভার্টাইজমেন্ট করছো, স্যাটানিক কার্যকলাপের অ্যাডভার্টাইজমেন্ট করছো? তুমি কি তাদের তাহলে শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছ না? শয়তানের দলাভিষিক্ত হচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে শেষ জামানায় মানুষ গুনাহ নিয়ে গর্ব করবে, গর্ব করে সবাইকে বলে আই এম ইন এ রিলেশনশিপ, আমি জিনা করছি, আমি গর্ব করছি, এই মামা আমি তো এই গেম অফ থ্রোনস শেষ করে দিচ্ছি মামা, ঠিক আছে। এইভাবে মানুষকে বলে গর্ব করা, মানুষ শেষ জামানায় গুনাহ করে সেটা নিয়ে গর্ব করতেছে। এখন প্রশ্ন হলো, আপনি কি তাদের অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন, নাকি আপনি তওবা করে আল্লাহর রহমতের ছায়ায় আসতে চাচ্ছেন?
নাকি আপনি শয়তানের দলাভিষিক্ত না হয়ে, শয়তানকে সাহায্য না করে, শয়তানের কার্যকলাপকে অ্যাডভার্টাইজ না করে, যুবকদেরকে ইন্সপায়ার না করে সে জায়গায়, নাকি আপনি নিজে ঠিক হবেন এবং অন্যকে সে জায়গা থেকে বাধা দিতে যাচ্ছেন? ডিসিশন ইজ yours. Where you want to go? You have two ways, Jannah, Jahannam. Decision is yours, and you have to take your decision today, right now. আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।